হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে অতিথি আসলে আমাদের মাথায় কিন্তু অনেক চিন্তা থেকে যায়, কী খেতে দেবো। সন্ধ্যার টি পার্টিতে এই রেসিপিটা বানিয়ে দিলে অতিথিরা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। অল্প খরচে এটা বানাতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 3খানা সরপুঁটি মাছ নিয়েছি। এই মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এই মাছগুলোর গায়ে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু মাছগুলো ভীষণই টেস্টি হবে রান্নার পরে। প্রতিটা মাছের গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন খুবই টেস্টি হবে। হয়ে গেছে। এবার আমি ওই পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ চাট মশলাও দিলাম, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ সোয়া সস, আর 1 টেবিল চামচ সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এবার এই মশলাটাকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। বানানোটা খুবই সোজা। এই মশলার উপরেই মাছের টেস্টটা কিন্তু নির্ভর করছে। খুব যত্ন সহকারে মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবেন। বাড়িতে অতিথি আসলে অল্প খরচের ভেতরেই কিন্তু দারুণ স্বাদের একটা টি পার্টি আপনি রেডি করে ফেলতে পারেন। অসম্ভব টেস্টি হবে। একবার বানিয়ে যদি খাওয়ান না কাউকে, সে কিন্তু আপনাকে বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্যে। এতটাই টেস্টি। আর বানানোটা কতটাই সোজা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। দেখুন, প্রতিটা মাছের গায়ে কিন্তু আমি মশলাটা মাখিয়ে নিলাম। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা এভাবে মাখিয়ে রাখবেন। আমি এটা ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন 2 টেবিল চামচ সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম। তেলটাকেও ভালো করে গরম করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কারি পাতা। এইভাবে দেবেন, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। বোটাসহ কারি পাতাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে মাছের পিসগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। বললাম তো একেবারেই সোজা বানানোটা। একবার দেখলেই যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান না, সে কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্যে। মিনিট 2 ভাজার পর আমি এটাকে উল্টে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। দিয়ে আবারও ওপরের পোর্শনটা নিচের দিকে পাঠিয়ে দিয়েছি। এটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দারুণ সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে ওপর নিচ আমি আবারও ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন সবাই দারুণ খুশি হয়ে গেছে। আবারও ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। আমার ভাজাটাও হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। সরপুঁটি মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। একদিনকে আমার মতন করে এভাবে বানিয়ে খান। বললাম তো এর স্বাদ ভুলতে পারবেন না। আর বানাতে তো মিনিট 10 বেশি টাইম লাগবে না। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। যারা মাছ পছন্দ করেন না তাদেরকে এটা বানিয়ে দিন, দেখবেন তারা চেয়ে চেয়ে খাচ্ছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। ওপরটা ক্রিস্পি, ভেতরটা একেবারে নরম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।